মাঝে মাত্র দুদিন ফের চরম অব্যবস্থার শিকার হয়ে প্রাণ গেল এক রোগীর। সেই হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ, আর সেখানে মাত্র দুদিন আগে সন্তানের চিকিৎসা করাতে এসে মৃত্যু ঘটেছিল মর্মান্তিকভাবে অরূপ বন্দ্যোপাধ্যায়। তারপরে আজ সকালে যে ঘটনা সামনে এসেছে, এক প্রৌঢ় অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে এসেছিলেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসা করানোর পরে তার হঠাৎ শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে এবং তারপরে একেবারে চরম অব্যবস্থার শিকার তাকে হতে হয়। প্রাণ চলে গিয়েছে ওই বৃদ্ধের, ওই প্রৌঢ়ের। তার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তার স্ত্রী কি অভিযোগ করছেন, দেখাবো। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? ওই বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিচয় পেশেন্টদের জন্য তো একটা নিচয় বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও। ওখানে তো পয়সা দিয়ে, তা ও ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাব? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? জিলাম করঞ্জয়ী আমাদের প্রতিনিধি সরাসরি হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, গত দুদিন আগে যে ঘটনা ঘটেছিল, সেই শৌচাগারেই যেতে চেয়েছিল ছোট শিশু এবং সেইখানেই মর্মান্তিকভাবে লিফটে আটকে পড়ে তার বাবার প্রাণ গেল। মাত্র দুদিন পরে সেই শৌচাগারে যাওয়া, একটা সরকারি হাসপাতাল শহরের বুকে রয়েছে, সেখানে তাকে শৌচাগারে যেতে গেলে সুলভ শৌচালয় পয়সা দিয়ে রোগীকে যেতে হবে, যেখানে কোনো স্ট্রেচারের বন্দোবস্তও নেই। একদমই, তোমাকে প্রথমেই দৃশ্য দেখাবো যারা মারা গেছেন, যে বিশ্বজিৎ সামন্ত তার স্ত্রী স্বজন, তারা এখানে বসে আছেন এই ট্রমা সেন্টারের ঠিক বাইরে। আমার সহকর্মী সন্দীপ সাধু খান সেই দৃশ্য দেখাচ্ছে। এবং তারা কেন বসে আছেন, কারণ তার দেহ এখনো ভেতরে আছে, ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে যেটা প্রাথমিক অভিযোগ, যে এই ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে বাথরুম থাকা সত্ত্বেও কেন বাইরে যেতে বলা হয়েছে। তার স্ত্রীর সঙ্গে কথা বলবো, তার আত্মীয়রাও রয়েছেন। আপনি যখন এসছিলেন, প্রাথমিকভাবে আপনার স্বামীকে সুস্থ বলা হয়েছিল কি চিকিৎসার পরে? কি বলা হলো, বাইরে কেন গেল? কিছু বলতে পারছি না, আমার আর ভালো লাগছে না। আরেকজন রয়েছেন তার সঙ্গে, বাইরে কেন গেল? না, ট্রিটমেন্ট চলছিল, তারপরে মানে টয়লেট পেয়েছিল, তো তখন ছেলে জিজ্ঞাসা করেছে ডাক্তারবাবুকে, এরকম টয়লেট পেয়েছে, কোথায় নিয়ে যাব? তখন ডাক্তারবাবু হাত দিয়ে দেখিয়ে দিয়েছে ওই বাইরে নিয়ে যেতে। ভেতরে কোনো টয়লেট মনে হয় নিচে নেই, আমি বলতে পারবো না ওটা ঠিক। আরো একজন রোগিনী রয়েছেন এখানে, তার সঙ্গে কথা বলবো। আপনি তো এখানে এসছেন, আপনি বলছিলেন এখানে ভেতরে। হ্যাঁ, আমি পোড়া সেন্টারে ভর্তি ছিলাম, যেখানে পুড়ে যায়, সেখানে তো বাথরুম ছিল, আমি তো নিজেই বাথরুমে যেতাম। এখানে অনেক দিন আগের কথা, বুঝেছেন? তাই আমার তো মনে হয় প্রতিটা কক্ষেই বাথরুম থাকা উচিত, করা উচিত বা থাকা উচিত। এই ঘটনাটা ঘটেছিল যে ওনার চিকিৎসা করার পর তার বাথরুমে কেন যাচ্ছে? জানি না, তারা অক্সিজেন চলছিল, নাকে একটা ড্রপ দেওয়া হয়েছিল, তারপরে মনে হয় টয়লেট পেয়েছিল হবে। আপনি কি বলবেন, এই ঘটনার জন্য কে দায়ী? দেখতেই পাচ্ছ শোক সন্তপ্ত পরিবার। যেটা হাসপাতালের তরফে বলা হচ্ছে যে চিকিৎসক প্রাথমিকভাবে যা যা ট্রিটমেন্ট করা দরকার সেগুলো করে স্টেবিলাইজ করেছিলেন। স্টেবিলাইজ করার পর তার মনে হয়েছিল যে এই রোগীকে ছেড়ে দেওয়া যায়, এবং সেই মুহূর্তে রোগী যেহেতু বাথরুম যেতে চায়, তাকে বাথরুম যেতে বলা হয়। পরিবার পরিজনের সঙ্গেই বাথরুম যাচ্ছিল এবং বাথরুম যাওয়ার সময় তার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং সেই কার্ডিয়াক অ্যারেস্টে তাকে ফের
এই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে স্টেবিলাইজ করার জন্য যা যা দেওয়া দরকার সেই প্রক্রিয়া চলছিল, সেই মুহূর্তে তিনি মারা যান। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে এই সমস্ত বিষয় জানতে দেহ ময়না তদন্ত করা হবে। এই মুহূর্তে তার দেহ বিশ্বজিৎ সামন্ত, যিনি বিশরপাড়ার বাসিন্দা, তার দেহ ট্রমা সেন্টারের ভেতরে রাখা আছে এবং সেখানে তার চিকিৎসা চলবে। সেখানে তার দেহর চিকিৎসা যেখানে চলছিল সেখানেই রাখা আছে এবং তার দেহ এরপরে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হবে। তবে ময়না তদন্তের আগে ঠিক কি হয়েছে, হাসপাতালের তরফে কি বলা হচ্ছে, যেটা হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে তিনি যখন হাসপাতালে আসেন তার শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং তার যে বিভিন্ন প্যারামিটার সেগুলো স্টেবিলাইজ করা হয়। স্টেবিলাইজ করার পর তিনি বাথরুম যেতে চান এবং তাকে পরামর্শ দেওয়া হয় বাথরুমে যেতে, এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ যে বাথরুম যেতে বলা হয় এই ট্রমা সেন্টারের বাইরে যে বাথরুম আছে, সুলভ শৌচালয়, সেখানে যান। সেখান থেকে তিনি আবার ফের একটি কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত হন এবং সেই অবস্থায় তাকে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর তিনি সুস্থ হচ্ছিলেন না, যতগুলো চিকিৎসা দরকার স্টেবিলাইজ করতে সেগুলো করা হয়, তারপরে তার মৃত্যু হয়। তো মৃত্যু ঠিক কী কারণে হয়েছে সেটা জানতে ময়না তদন্ত করা হবে। দেহ এই মুহূর্তে ট্রমা সেন্টারের ভেতরে রাখা আছে যেমনটা জানা যাচ্ছে। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরবো। তবে পরিবারের পক্ষ থেকে ঠিক কী অভিযোগ করা হচ্ছে, তার স্ত্রী ঠিক কী অভিযোগ করছেন, ছেলে কি বলছেন দেখুন। ওখানে যাওয়ার পর বাবা বডি ছেড়ে দিয়েছিল পুরোপুরি আমার ওপরে, তো ধরে রেখেছিলাম। তারপরে বুঝতে পারছিলাম যে কিছু একটা, আশেপাশে লোকজন যারা ছিল তাদেরকে ডাকলাম, সাহায্য দাদাও ছিল আমার। তো আসার পর ওখান থেকে ট্রলি নিয়ে দেন এখানেতে নিয়ে রেড জোনেতে ডাক্তাররা নিয়ে গেল ভেতরে জানানোর পর। মানে এখানে আসার পর কি মৃত বলে ঘোষণা করলো? যখন এখানে আনা হয়েছিল নাক থেকে রক্ত বেরোচ্ছিল। ট্রমা কেয়ার একটা সিআইপি পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি ওপরে দোতলা দিয়ে জানলা দিয়ে বলছি স্যার একটু আসুন না, একটু আমাদের পেশেন্টটাকে ধরুন না। পাবলিক ধরছে, উনি বলে নিচই নিয়ে আসুন। নিচই নিয়ে এসে আমার ছেলে টলি আনছে যে স্যার একটু তুলে দিন। পুলিশটা কিছুতেই, সিআইপি পুলিশটা কিছুতেই হাত দিল না, পাবলিক নিয়ে করা উচিত। তাহলে কাকে ভরসা করবো আমরা তো অসহায় গরিব মানুষ। দুদিনের ব্যবধানে ফের সেই আরজিকর হাসপাতাল, ফের সেই ট্রমা কেয়ার বিল্ডিং। হাসপাতালে অব্যবস্থার অভিযোগে এক প্রৌঢ়ের মৃত্যু, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকেরা। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। বিশরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত অসুস্থ অবস্থায় তাকে আনা হয়েছিল আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে, এবং পরিবারের যেটা অভিযোগ যে এখানে আনার পর তিনি অসুস্থ বোধ করেন আরও বেশি করে এবং তারপরে তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়। ঠিক এই যে ট্রমা কেয়ার বিল্ডিং রয়েছে তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে তিনি বেশ কিছুক্ষণ বসেছিলেন এবং তারপরে তিনি এখান থেকে তাকে পাঠানো হয়েছিল সুলভ শৌচালয়তে, যা একেবারে মেন গেটের পাশে রয়েছে। সেখানে তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীকালে তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসলে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ যে এখানে বাথরুম না থাকাতে তাকে দূরে যেতে হয় এবং সেখানেই কোনোভাবে তিনি পড়ে যান এবং তারপরে তার মৃত্যু হয়েছে। পরিষ্কারভাবে তিনি যেটা বলছেন যে এখানে আনা হয়েছিল বিশ্বজিৎ বাবুকে এবং তারপরে তিনি অসুস্থ ছিলেন এবং সেই সময় তিনি যখন শৌচাগারে যান সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবে ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে বা আশপাশে কোনো বাথরুম না থাকাতে পরিবারের যেটা অভিযোগ যে তাকে অনেকটা দূরে হেঁটে যেতে হয় এবং তার জেরে তিনি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়েন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।